إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدا صلى الله عليه عشرا أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আয়োজিত মাহফিলের মুহতারাম সাদার মুহতারাম সভাপতি উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম সম্মুখ মানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা বুড়া বাবারা যুবক ভাইরা পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহর দরবারে শুকর আল্লাহ তাআলা এই মাঝরাত্রিতে ওলামাদের সোহবতে জান্নাতের বাগানে দ্বীনি নসিহতের হালকায় আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকর পড়ি, জবান খুলে মুহাব্বতের সাথে সকলে মিলে বলুন আলহামদুলিল্লাহ। মুমিনের জীবনে তার হৃদয়ে সর্বোচ্চ মুহাব্বত যতক্ষণ পর্যন্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য না হবে ততক্ষণ পর্যন্ত মুমিন কামিল মুমিন হতে পারবে না। আর এই মুহাব্বত হৃদয়ে যে নবীর মুহাব্বত আছে এইটা প্রকাশ করার যে সকল উপায় তার ভিতরে একটা উপায় হলো নবীজির নামে বেশি বেশি দরুদ পড়ে নবীজির মুহাব্বত প্রকাশ করা। আমাদের জীবনে দরুদ পড়ে পড়ে নবীর নামে মুহাব্বত প্রকাশ করার যে আমলটা, এই আমলটা এখন মিষ্টি আর জিলাপির সাথে শর্ত সাপেক্ষে মিলে গেছে। মিষ্টি জিলাপি এগুলো না হইলে এখন আর দরুদ পড়তে চায় না। দরুদ যদি পড়াইতে হয় তাহলে কিছু জিলাপি আনতে হয়, দরুদ যদি পড়াইতে হয় তাহলে কিছু মিষ্টি অথবা তাবারক অথবা বাতাসা আয়োজন করতে হয়, তাইলে দরুদ পড়ে। আর জিলাপি তাবারক এটা যদি মোটামুটি একটু সাইজ ভালো হয় তাহলে দরুদের পড়ার জজবাটা তালটাও একটু ভালো হয় আর কি। যখন প্যাকেট ভালো তো তখন দরুদ পড়ার বাপ ধরে ভালো, তখন খুব তালে তালে কাওয়ালিতে কাওয়ালিতে টানে টানে হেলে দুলে বসে দাঁড়িয়ে তখন সুন্দর করে দরুদ শরীফ পড়ে। এইটা কিন্তু আসলে দরুদ পড়ার সুন্নাত তরিকা না, দরুদ পড়ার আসল
হাকিকি ফজিলত কামায়ের পন্থা এটা না। কেউ যদি দরুদ পড়ে নবীর মুহাব্বতের প্রমাণ দিতে চায় তাইলে তাকে দরুদ একটা ওজিফা বানায় সব সময় বেশি বেশি দরুদ পড়তে হবে। যেমন আজকে জুমাবার গেছে, হাদিস শরীফে আছে কেউ যদি জুমার দিনে আসরের নামাজের পরে আল্লাহর কোন বান্দায় যদি দরুদে উম্মি 80 বার পড়ে তাইলে এত ফজিলত, 80 বার দরুদে উম্মি পড়লে 80 বছরের গুনাহ মাফ হয়ে যায়, আর 80 বছর নফল ইবাদতের সওয়াব আমলনামায় জমা হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এতটুকুন কয়বার পড়বে? মাত্র 80 বার পড়লে 80 বছরের গুনাহ মাফ হবে আর 80 বছরের নেক আমলনামায় জমা হবে। ছোট ছোট আমল কইরা আল্লাহর কাছে নবীর কাছে অনেক প্রিয় হওয়া যায়। ছোট ছোট আমল আছে যেগুলো করলে আল্লাহ আল্লাহর রাসূলের নৈকট্য অর্জন করা যায় সহজে। তার ভিতরে একটা সহজ আমল হলো দরুদের আমল। ইসলাম খুব সাদা মাঠা, ইসলামে কোনো পেশপোষ নাই। ছোট ছোট আমল করবে, আল্লাহ তাআলা অনেক সওয়াব দিবে। সুবহানাল্লাহ বলছে মিজান বইরা নাকি দিয়ে দিবে। আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার মুখ দিয়া বলছে আর নেকি হয়ে গেছে। এইটাও তো করতে পারি না এখন। এখন আমরা এতটুকুন থেকেও গাফেল, আমাদের কাছে সুবহানাল্লাহর দাম নাই। এই কিছু লোকে বলছে আর বাকিরা শুনছে, এর কাছে সুবহানাল্লাহর খুব একটা দাম নাই। কিন্তু একটা সুবহানাল্লাহ, একটা আলহামদুলিল্লাহর অনেক দাম আশিকের কাছে। আর সেই আশিকটা যদি হয় আল্লাহর খলিল, তাহলে তার কাছে আরো দাম। ইব্রাহিম খলিলের সামনে এক ফেরেশতায় আল্লাহ পাকের প্রশংসা গাইছে, পবিত্রতা গাইছে, আল্লাহর নাম নিছে। ইব্রাহিম বলে, এ আল্লাহর বান্দা, তোমার পাক জবানে আমার মাওলার নাম লইছো, আমার দিল খুশ হয়ে গেছে, নাও তোমার একটা উট দিয়ে দিলাম। ওই লোক আবার আল্লাহ পাকের নাম লইছে। খলিল কয়, আমার মালিকের নাম লইছো, নে আর একটা উট দিয়ে দিলাম। আবার আল্লাহর নাম লইছে, তো আল্লাহর খলিল কয় আর একটা আছে, এটাও দিয়ে দিলাম। দিতে দিতে উট সব দিয়ে দিছে। এবার ওই আগন্তুক বলে, এরে আল্লাহর খলিল, একবার করে তোমার মালিকের নাম লই, আর একটা একটা করে উট দিয়ে তো খালি হয়ে গেছে। এখন যদি আমি তোমার মালিকের নাম লই তাইলে কি দিবা? আল্লাহর খলিল বলে, এতক্ষণ একবার নাম জপছ আর একটা করে উট দিছি, এখন যদি আমার মালিকের নামটা লও, এই উটগুলা পালার জন্য তোমার একটা রাখাল লাগবে। আমি ইব্রাহিম জিন্দেগীর জন্য রাখাল হয়ে তোমার কাছে তোমার উটের রাখাল হিসেবে নিচে গিয়ে সাপোর্ট করে দিব। তুমি আমার মালিকের নাম শোনাইছো আমারে। ঢোল তবলা শুনতে মনে চায়, তাই পূজায় যায়। ওয়াজে আইলে আল্লাহর নাম শোনা যায়, ভালো লাগে না। গান শুনতে যায়, তালে তালে নাচতে যায়, এটি ভালো লাগে।
আল্লাহর নাম এখন সবার কাছে প্রিয় না, তবে আল্লাহর প্রিয় যারা তাদের কাছে আল্লাহর নাম প্রিয়। दिल की गहराई से उनका नाम जब लेता हूँ मैं, चूमती है मेरे कदमों को बहारे कायनात, चूमती है मेरे कदमों को बहारे कायनात। দিলের গহীন থেকে আল্লাহ পাকের নাম উচ্চারণ করার একটা স্বাদ মুমিনের আছে, সওয়াব অনেক আছে। দিল দিয়ে আল্লাহর একটু মাঝ রাখত, ওয়াজ শুনতে শুনতে তো গলা পর্যন্ত আয়া পড়ছে একজনের, রাত 12টা পর্যন্ত ওয়াজ শুনছেন। সংক্ষেপে দুইটা কথা আপনাদের সামনে পেশ করার ইরাদায় বসছি। দিল থেকে ডাক দেন আল্লাহরে, ইয়া আল্লাহ। সবাই ডাক দিয়েছিলেন, কারা কারা ডাক দেন নাই? আপনারা দিয়েছিলেন? সবাই মিলা দুনো হাতে ওড়ে তোলেন, মালিককে দেখান, আঙুলগুলো সোজা করেন, না চালাতেন, না চালান। আল্লাহ, আপনার পছন্দের একটা বৈঠকে আমরা বইছি, আমাদের আপনার পছন্দের বান্দা হিসেবে আপনি লিখে নেন আল্লাহ। সবাই মিলে আল্লাহকে ডাক দেন, ইয়া আল্লাহ। আর জোরে বলেন, ইয়া আল্লাহ। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নাম নিলে ভালো লাগে না? যার ভালো লাগে না আর ঈমান নেই। ভালো লাগতে হবে, আল্লাহর নাম নিয়ে মজা লাগতে হবে, স্বাদ লাগতে হবে। আল্লাহ, এইটা যদি আমরা যদি কেউ আল্লাহর নাম না লই, তাতে আল্লাহর কিছু কমবা? আমরা সবাই মিলে আল্লাহর নাম ছেড়ে দিলাম, তে আল্লাহর কি হয়েছে? আমরা সবাই মিলে যদি নবীর নামে দরুদ পড়া ছাইরা খালি জিলাপি বাটিবি, তাতে নবীর কোনো ক্ষতি হইব? खुदा दर इंतजारे हमदे मानेस, मोहम्मद चश्म बर्राहे सनानेस, खुदा मदहे मोहम्मद मुस्तफा बस, मोहम्मद हामिदी हमदे खुदा बस, मोहम्मद हामिदी हमदे खुदा बस। সবাই মিলে আল্লাহরে ডাকা বাদ দিলেও আল্লাহ পাকের রুবুবিয়্যতের কোনো কমি হবে না। আল্লাহ পাকের রুবুবিয়্যত সাবিত হওয়ার জন্য যতটুকু আল্লাহ পাকের গুণগান, যতটুকু আল্লাহ পাকের শান জিকির করে করে প্রকাশ করার দরকার, অতটুকুন জিকির আর অতটুকুন হামদু সানা আল্লাহর রাসূল আপনার আমার নবী নিজে একাই করেছেন, একাই আল্লাহ তাআলার গুণগান গাইছেন। যেটুক গাইছেন ওইটুকুন দিয়াই আল্লাহ পাকের রুবুবিয়তের হক আদায়ের জন্য যথেষ্ট। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতটুকু দরুদ পড়া দরকার অতটুকু দরুদ আমরা কেউ না পড়লে অসুবিধা নাই। আল্লাহ তাআলা নিজে তার বন্ধুর পড়ে সব সময় দরুদ পড়ে। তবে মুমিনের কাছে এই নাম আল্লাহর শরণ, নবীর শরণ, এটা যত বেশি হবে তত কালেমার হক আদায় হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুটো অংশ না? লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের মাধ্যমে এর হক আদায় হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ দরুদের মাধ্যমে এ নামের হক আদায় হবে।
একটা কাজ হলো দরুদ পড়া। দরুদ শরীফ কোন সাপ্তাহিক, বাৎসরিক, আনুষ্ঠানিক, উদ্বোধনিক, একটা ঘর উদ্বোধন, একটা বাড়ি উদ্বোধন, এই ধরনের কোন চিহ্নিত জায়গায় চিহ্নিত সময়ের আনুষ্ঠানিক কোন ইবাদতের নাম দরুদ শরীফ না, ঠিক না? বুঝেন না এই বিষয়টা? দরুদ হলো সব সময় পড়বে উম্মত, উম্মত সব সময় দরুদ পড়বে। কত লাভ! একবার দরুদ পড়লে আপনি দরুদ পড়বেন একবার, আল্লাহ তাআলা একবার দরুদের বদলতে আপনার পরে রহমত করবে 10 বার। নবী বলেন যে একবার আমার পরে যে দরুদ পড়ে, মাইকের আওয়াজ মুসলমান শুরু করে দিচ্ছেন, আগে যেরকম ছিল এরকম বানান, বসার সময় যেরকম ছিল না, আমাদের বলছি যেরকম ওরকম বানান। একবার দরুদ পড়লে আল্লাহর রাসূল বলেন, একবার দরুদ পড়লে যে আমার পরে একবার দরুদ পড়বে, আল্লাহ তাআলা তারপরে 10 বার রহমত পাঠাবে। আরেক হাদিসে আছে সুবহানাল্লাহ বলার লেগে রেডি হয়ে বসেন, ভালো করে একটা সুবহানাল্লাহ বলবেন, নেকি কামাই গ্রহণ লাগবে না। আরেক হাদিসে আছে একবার দরুদ পড়লে 10 বার রহমত পাঠাবে আল্লাহ তাআলা, 10টা দারাজাত বুলন্দ হয়ে যাবে। আর শোনেন, আগেই না, পুরো শেষ করে লই। একবার দরুদ পড়লে 10টা রহমত পাইবেন, 10টা দারাজাত বুলন্দ হয়ে যাবে, আর 10টা কৃতদাস গোলাম আযাব করার সওয়াব আল্লাহ আমলনামায় দান করবে। ভালো করে হইছে না? সবাই মিলে একযোগে বলেন সুবহানাল্লাহ। কত ফজিলত! ফেসবুক টিপো মিয়া, লাইক কমেন্টের ব্যবসা করো, দরুদ পড়ো, দরুদ পড়ো। দরুদ হলো নবীজির সাথে উম্মতের যোগাযোগের সবচেয়ে বড় কানেকশন, বড় রাস্তা, বড় পাওয়ারফুল টাওয়ার। একবার যদি কেউ দরুদ পড়ে না, একবার দরুদ পড়লে সাথে সাথে ফেরেশতারা তার নামটা দরবারে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজায় নিয়ে তার নামটা পৌঁছায় দেয়, আর বলে, ও পয়গম্বর, আপনার একটা উম্মত আপনার পরে দরুদ পড়েছে, নাম তার অমুক, কেউ বাজারের বাসিন্দা, অমুক জায়গায় বৈশা কেবলই দরুদটা পড়ছে। অর্থাৎ আল্লাহ পাকের এমন কিছু ফেরেশতা আছে যেই ফেরেশতাগুলার কান হলো দরুদ রাডার, মানে দরুদ টানে। কিছু রাডার বিমান টানে, কিছু রাডার কথা টানে, রাডার। এমন কিছু ফেরেশতা আছে যাদের কানে আল্লাহ পাক এমন রাডার লাগায় দিছে যে আসমান জমিনের মাঝখানে যেখানেই নবীর নামে কেউ দরুদ পড়ে, এই দরুদ ওরা শোনে, এই ফেরেশতার কানে পৌঁছে। এমন আবার ইকো দিছে। ফেরেশতা এই দরুদগুলো নবীজির কাছে পৌঁছায়, আর যা বলে, ও আল্লাহর নবী, ওই জায়গায় আপনার ওই উম্মত বসে দরুদ পড়ছে। সুবহানাল্লাহ আওয়াজ করে বলেন। এবার বলেন তো, দরুদ পড়লেন নবী দরুদের কাছে আসে নাকি দরুদ নবীর কাছে পৌঁছানো হয়? বুঝে গেছে? নবীজি দরুদের মজলিসে আসে নাকি আমাদের দরুদ নবীর কাছে যায়? আল্লাহর রাসূল বলেছেন,
এমন কিছু ফেরেশতা আছে যারা দরুদ লইয়া নবীজির কাছে পৌঁছায় দেয় সাথে সাথে। নবীজি কিন্তু আপনি দরুদ পড়লে আপনার দরুদের মজলিসে আসে না, তবে নবী উম্মতের কাছে ঘুমের করে কিয়ামত পর্যন্ত দেখা করবে। এটা নবীর মুজিজা। কার সাথে দেখা করবে? উম্মতের সাথে দেখা করবে। যার সাথে প্রেম বেশি হয়ে যাবে তার সাথে মোলাকাত হয়ে যাবে। একজনের নাম যদি একজনের কাছে বারবার বলা হয় তখন অটোমেটিক তারে দেখতে মনে চায়। এ কারণে আকাবিররা বলেন বেশি বেশি দরুদ পড়বা, তাহলে তোমার নাম দরবারে মুহাম্মাদিতে বারবার যাইব, তো নবী তোমারে দেখার জন্য পাগল হইব। পরে দেখবা একদিন স্বপ্ন যোগে আল্লাহর রাসূল এসে জড়ায়া ধরছে তোমারে। অথবা সুন্নত প্রেমিক হইবা, একটা সুন্নতের প্রেম প্রকাশ করলেও নবী খুশি হয়ে যাইব, তো তোমার লগে মুলাকাত করবে। নবী যদি তোমার কাছে আসে স্বপ্ন যোগে, তাইলে নবীজিকে তুমি দেখবে, কারণ নবীর আকৃতি দিয়া কিয়ামত পর্যন্ত শয়তান উম্মতকে ধোঁকা দিতে পারবে না। এটাও নবী আলাইহিস সালামের মুজিজা। যত দরুদ পড়বে তত নামটা নবীর কাছে যাবে। এখানে বসে দরুদ পড়লাম তো আমাদের নামটা এখন গেল, আবার বললাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার গেল, আবার বললাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার গেল। যতবার নবীর কাছে দরুদ পড়তেছি অতবার নবীর কাছে আঙ্গুল টান দিতেছে। এই কারণে বেশি দরুদের আমল যারা করে তাদের সাথে নবীজি দেখা করে। যেমন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি প্রতি রাতে 200 বার করে দরুদে ইব্রাহিম পড়ে ঘুমাইতেন। ব্যস্ততার কারণে 3 দিন দরুদ শরীফ পড়তে পারলেন না। তৃতীয় দিনের মাথায় আল্লাহর রাসূল এসে বলে, ও কুতুবউদ্দিন, তোমার প্রেমের ওই 200 দরুদের প্যাকেটটা আজকে 3 দিন আমার রওজায় কেন যায় না বলো, এটা জানার জন্য আমি তোমার কাছে আসছি। সুবহানাল্লাহ। দরুদি যখন পড়ি না তখন আওয়াজও করি না, স্লোগানও ধরি না, ইজ্জত হেফাজত করি না। আমরা আমাদের নবীর জন্য কি করছি? না নবীর ইজ্জত হেফাজত করতে পেরেছি। 17 কোটি মুসলমান মিলে বাংলাদেশে নবীরে গালাগালি বন্ধ করতে পারি নাই। নাস্তিকদের জবান খোলাই রয়েছে। 17 কোটি মুসলমান মিলে নবীর ইজ্জত হেফাজতের আইন সংসদে আনতে পারি নাই। 17 কোটি মুসলমান মিলে নবীজির খাতমে নবুওয়াত সংরক্ষণ করতে পারি নাই। দিন দিন কাদিয়ানি বাড়তেছে, কাদিয়ানীদের পক্ষের আলাপ সংসদেও চলছে, সংসদেও। অবশ্য আমির হেফাজত আমাদেরকে ডেকেছেন যে সারা বাংলাদেশ থেকে উলামা হযরতরা খাতমে নবুওয়াতের ব্যাপারে এক হও। মাননীয় প্রধানমন্ত্রী তিনি যেমন দিন বুঝে আমাকে সনদের স্বীকৃতি দিয়েছেন, আশা করি তাকে খাতমে নবুওয়াত সবাই মিলে যদি বুঝায় দিতে পারো তাহলে কাদিয়ানীও অমুসলিম ঘোষণা হয়ে যাবে। তোমরা এক হও, এটা আমির হেফাজত ডাক দিয়েছে। আমরা তো নবীর ইজ্জত রক্ষা করতে পারি না, অথচ আমাদের উপরে সবচেয়ে বড় ইহসান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মুহসিনে আযম, তিনি আপনাকে আমাকে সবচেয়ে বেশি মানুষের ভেতরে মুহাব্বতকারী। আল্লাহ পাকের পরে আমাদেরকে সবচেয়ে বেশি মুহাব্বত করেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদেরকে না দেখেও মুহাব্বত করেন। আমাদের জন্য তিনি কান্দে,
তিনি উম্মতের জন্য দরদি দরদি, উম্মতের জন্য কখনো বদদুয়াকারী নয়। কোন নবী উম্মতের জন্য আযাব চাইছে? কোন নবীর দোয়ায় আযাব আসছে? শিলাবৃষ্টি আসছে, পাথরের বৃষ্টি আসছে, মহাপ্লাবন আসছে, কিন্তু একজন নবী উম্মতের কান্ডারি নবী, যিনি আযাব আল্লাহ দিতে চাইলে এটারে ফিরাইছে। যেমন তাইফের মাটিতে আল্লাহর রাসূল যখন দাওয়াত নিয়ে গেছেন, চতুর্দিক থেকে নবীজিকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করছে, এত জোরে জোরে নবীজিকে পাথর মারছে, পাথরগুলা নবীজির গায়ের চামড়া ভেদ করে করে ভিতরে ঢুকে ঢুকে গেছে। যেখান থেকে পাথরের কণা সরাইছে ওখান থেকে রক্তের স্রোত বের হইছে। নবীজির পায়ের পাদুকা স্যান্ডেল দুইটা আল্লাহর নবীর পায়ের সাথে মিলে গেছে, রক্ত জমাট বেঁধে জুতা রাসূলের পায়ে লেগে গেছে। হযরত যায়েদ বলে, জুতা আর সরাইতে পারি না। জুতা ধরে টান দিলে হাবিবি কিবরিয়া কান্দে আর কয়, যায়েদ রে জুতা ধরে টান দিস না, আমার কলিজায় টান লাগে। একবার নয়, দুইবার নয়, ও দোস্ত, তোমার পয়গম্বর একবার দুইবার নয়, তিনবার বেহুশ হইয়া তাইফের মাটিতে পাথরের আঘাতে আঘাতে পড়ে গেছে। এত কষ্ট নবী তাইফে পেয়েছে। তাইফের মায়ের 9 বছর পরে হযরত আয়েশার সাথে যেদিন আল্লাহর রাসূল এক ঘরে, হযরত আয়েশা নবীজির পিঠের মধ্যে তেল মালিশ করে দিতেছে। হযরত আয়েশা পিঠে হাত দিয়ে বলে, ওগো সরকার, পিঠের ভিতরে বড় বড় দাগ দেখা যায়, এগুলো বুঝি বসন্তের দাগ? আল্লাহর নবী বলে, আয়েশা, বসন্ত রোগ নবীদের জন্য হারাম, এগুলো বসন্ত না, এগুলো হলো তায়েফের কঠিন মায়ের দাগ। আয়েশা, ওইটা স্মরণ হইলে আর সহ্য হয় না। আয়েশা, এত মায়ের নবীজিকে মেরেছে। বেহুশ পয়গম্বর যখন তায়েফের পাহাড়ের পাদদেশে পড়ে রয়েছে, জিবরাইল তখন এসে বলে, ওগো সরকার, খালি অনুমতি দেন, 2 পাহাড়ের চাপা দিয়া তায়েফবাসীকে জমিনের সাথে মিশায় দেই। আল্লাহর রাসূল সাথে সাথে হাত তুলে বলে, আল্লাহ, ওরা আমারে চেনে নাই তাই পাথর মারছে। ও মাওলা পাক, ওরা আমায় না চিনলেও ওদের রক্তের সন্তানরা আমারে চিনবে, তারা তোমার কালিমা উচ্চারণ করবে। আল্লাহ, তুমি আমার ওই উম্মতগুলা যারা না দেখো আমাকে ভালোবাসবে, তাদেরকে আমি কেমনে পাবো? আল্লাহ, আল্লাহ, তুমি কিন্তু আযাব দিও না। কি দিয়ে হক আদায় করবে? যতদিন বেঁচে ছিল ততদিন তোমাদের জন্য কেঁদেছে। আর সেই নবীর উপরে আসাফুর আর খোঁজো খোঁজো ছোট ছোট নাস্তিকেরা গালিগালাজ দেয়, কিভাবে বরদাস্ত করো, কিভাবে ঘরে বসে থাকো, কিভাবে? তোমাদের তো নবীর হক আদায় আরো ভূমিকা থাকা দরকার ছিল। প্রেমিক খালি দাবি করলেই হয়, দরুদটাও পড়া যাবে না, হক আদায় করবা কি? হাসরের ময়দানে আশিকি রাসূল তোমার আমার মুখে শোভা পাবে না। তুমি দুনিয়া জীবনে একবার দরুদ ইব্রাহিম পড়তে পারো না, এমন একটা পচা আশিকের খাতায় তোমার নাম। কি মূল্য হবে তোমার যেদিন হাসরের ময়দানে আশিকি রাসূল সিল্লয়া হানজালা দাঁড়ায় যাবে? হানজালা যেদিন দাঁড়ায় যাবে,
আশিকি রাসূলের কপালে সিল লইয়া হানজালা যখন হাসরের ময়দানে দাঁড়াবে, সেদিন তোমার আমার নবী প্রেম কোথায় যাবে? হানজালা কি তোমার আমার মতো মিষ্টির আশিক ছিল? তোমার আমার মতো জিলাপি মার্কা আশিক ছিল না। নবীজি রুখসত দিয়েছেন, নতুন বিয়ে করেছে, বাসর ঘর রাত্রি যাপন করেছেন। কে যেন মদিনার পথ দিয়ে বলে যায়, উহুদের ময়দানে হাবিবে কিবরিয়া নাই শহীদ হয়ে গেছে। খবরটা হানজালা শোনার সাথে সাথে বিছানা থেকে লাফ দিয়ে দাঁড়ায় কয়, বিবি দে তরবারিটা কই রে, আমার খোলা তরবারিটা দে, আমার ঢালটা দি। খোলা তরবারি আর ঢাল লইয়া বিবির কাছ থেকে বিদায় নিয়ে হানজালা উহুদ মাঠের দিকে রওনা। বিবি পেছন থেকে ডেকে বলে, স্বামী ও স্বামী, ফরজ গোসল আদায় করেন নাই, আপনি নাপাক, গোসল করবেন না স্বামী। হানজালা বলে, কার জন্য গোসল করব? আমার মায়ার নবী, দয়ার নবী নাই। একবারে হানজালা উহুদের প্রান্তরে চলে গেছে, ময়দানে জঙ্গে শাহাদাত বরণ করেছে। मोहब्बत का दावा तो आसान करना है मुश्किल मगर नज़्म उल्फत में मरना है मुश्किल मगर नज़्म उल्फत में मरना। दाबी तो मोहब्बतेर अनेक करो, किन्तु ওই मोहब्बत যেটা হানজালার मोहब्बत উহুদের ময়দানে চলে গেছে, শহীদ হয়ে গেছে। যুদ্ধ শেষে আল্লাহর রাসূল নির্দেশ করেছেন, উহুদের ময়দানে শহীদ যারা তাদের বিনা গোসল কবর দিয়ে দিয়ে ওরা রক্ত মাখা অবস্থায় আল্লাহর আদালতে এভাবেই দাঁড়াবে। রক্ত মাখা অবস্থায় সাহাবীদেরকে কবর দেওয়া হচ্ছে। হানজালার বিবি এসে বলে, ওগো সরকার, সবাই গোসল ছাড়া কবর দিল, আমার স্বামী তারে না, মেহেরবানি করে আমার স্বামী হানজালাকে খুঁজে বের করেন, তারে একটু গোসল দেন। ওগো আল্লাহর নবী, আমার স্বামী নাপাক, ফরজ গোসল করে নাই, তারে একটু গোসল দেন। আপনার প্রেমে আপনার শাহাদাতের খবর শুনে পাগল হয়ে চলে আসছে। সরওয়ারে দু আলম নবী বললেন, হানজালার লাশ বের করো, তারা একটু গোসল দাও। সাহাবীরা গো, সাহাবীরা যুদ্ধের ময়দানে হানজালার লাশ খোঁজে পায় না, মৃতদের ভেতরে হানজালা নাই। সাহাবী বলে, জীবিতদের ভেতরে খুঁজি, তাও হানজালা নাই। আল্লাহর রাসূলের কাছে খবর কয়, ও আল্লাহর নবী, শহীদদের ভিতরেও হানজালা নাই, জীবিতদের ভেতরেও হানজালা নাই, কোথায় গেল হানজালা? জিবরাইল এসে বলে, ও সরকার, আকাশে তাকান, আশিক আকাশে আছে, যে আপনার প্রেমে গোসলের কথা বলে নিজের জীবনটা কুরবানি দিতে পেরেছে, তার গোসল দুনিয়ার সাধারণ পানির দ্বারায় হোক, আসমানের মালিক আল্লাহ চায় না। আকাশের দিকে তাকান, রহমতের ফেরেশতারা জান্নাতের পানির দ্বারায় আপনার সাহাবী হানজালাকে গোসল দিতেছে। ওই প্রেমের কাছে তোমার মিষ্টি আর জিলাপির প্রেমের কি দাম? দিনে একটু নবীর কথা স্মরণ করবা, 10 বার দরুদ শরীফ পড়বা, তাও পারো না। ফাজাইলে দরুদ শোনো আর ফাজাইলে দরুদ পড়ো পড়ো। শেখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি ফাজাইলে দরুদ লিখেছেন, দরুদের ফজিলত লিখেছেন। ওনার ছেলের কাছে মদিনায় তয়বায় তালিমের ভেতরে আমি শুনেছি, ওনার ছেলে গত বছর ইন্তেকাল করেছেন, আল্লাহ জান্নাত দান করেন, বড় ওলি ছিলেন। উনি বলতেছিলেন,
বড় ভোর করে বড় খেয়ালের সাথে ফাজাইলে দুরূদ শোনো, কারণ এই ফাজাইলে দুরূদ লিখতে গিয়ে আমার বাবা জান্নাতুল বাকিতে ঘুমায় রয়েছে শেখুল হাদিস জাকারিয়া ফাজাইলে দুরূদের হার হার শব্দ, হার হার অক্ষরকে কলমের কালি আর চোখের পানি দুইটাকে মিলে লিখেছে। ভালো করে শোনো, এটাকে দুইটাকে মিলে তারপরে লিখছে নবীজির প্রেম। তোমার আমার উপরে সবচেয়ে বড় মুহসিনে আজম সে পয়গম্বর, সেই পয়গম্বরের নামে দরুদ পড়বা একবার, রহমত পাবা 10 বার, আর একবার দরুদ পড়বা একবার নবীজির কাছে নাম যাবে, 10 বার দেনি দরুদ পড়বা 10 বার নাম যাবে। এখন তো ফতোয়াবাজি করে নামাজেও দরুদ পড়া বাদ দিছে, নামাজের ভিতরেও দরুদ শরীফ পড়ে। আমার পাশে একটা দাঁড়ায় নামাজ পড়তেছে, ওর লোকের না সেজদা দিয়া পারি, না রুকু দিয়া পারি, না সালাম ফিরাইয়া পারি। কি যে ডিজিটাল নামাজি, মানে খুব তাড়াহুড়া করে পড়তেছে, স্পিড মারাত্মক। আমি বললাম এত তাড়াতাড়ি পড়ো কেমনে ভাই, আপনি এমনি পড়েন কেমনে? আপনি কি 3 বার সুবহানা রাব্বিয়াল আলা পড়েন সেজদায়? সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার পড়েন? এক তাসবিহ পরিমাণ থাকা ফরজ, 3 বার তো পড়া ফরজ না। তো আমারে ফতোয়া দেয় কিরকম চিন্তা করে আমারে শিখাইয়া দিতেছে। আমি বললাম অত তাড়াতাড়ি সালাম ফিরাইলেন কেমনে? এই ভালো করে শোন, নবীর মোহাব্বত নিয়ে শুনবি, জীবনে বহুত কিছু শোনস, নফসের টাকা যায়। এখনকার যে বয়ান করতেছি এটা শুনবি, নবীর প্রেমের টাকা যায়, শাফাআত পাবি, কাউসার পাবি। তাই বললাম যে এত তাড়াতাড়ি সালাম ফিরাইলো কেমনে? দরুদ শরীফ পড়া তো ওয়াজিব না, ফরজ না, দরুদ ছাড়া তো নামাজ হয় তো আমারে বলে। আমি তার মানে তুমি খালি তাশাহুদ করে সালাম ফিরাইছো? হ্যাঁ। আমি বললাম আরে ভাই, খালি তাশাহুদ করে সালাম ফিরাইলে নামাজ ফরজ আদায় হওয়া এক কথা, আর আরেকটা হলো জায়গা মতো পোস্টিং হওয়া আমলটা, ওইটা হলো আরেক কথা। সিল সাপ্পর ছাড়া সিটি যেমন পোস্টে ঠিক মতো যায় না, দরুদের সিল ছাড়া এভাবে পর্যন্ত আসমানে যায় না। বুঝেন না এই বিষয়টা? এই কারণে আর ইবাদতের সাথে যখন দরুদ মিলিত হয় তখন এটা সিল গালা হয়ে যায়, সিল মারা হয়ে যায়, জায়গা মতো চলে যায়। এই কারণে আমাদের মুরব্বীরা যখন যেমন মনে করেন এখন দোয়া হইব, তাই না? আগে মোনাজাত হইব যে দোয়ার আগে যদি কেউ দরুদ শরীফ পড়ে, দোয়ার পরেও যদি কেউ দরুদ শরীফ পড়ে, দরুদ দিয়া যদি দোয়াটাকে কেউ প্যাকেট করে, তাহলে এই দোয়া ফেরত হয় না, এই দোয়া জামে পড়ে না। জাম বোঝেন না? জামে সিগনালে আটকা পড়ে না, এটা ডাইরেক্ট আল্লাহ পাকের কাছে চলে যায়। তবে দরুদটা মুহাব্বতের দরুদ হইতে হয়, টানে টানে দরুদ পড়লে কাম হয় না, টানে টানে দরুদ পড়লে কাম হয় না। যদি না মুহাব্বতের দরুদ না হয়, তালে তালে দরুদ পড়লে সুজদা লাগে। যেরকম নামাজের ভেতরে তাশাহুদের পরে প্রথম বৈঠকে কেউ যদি তালে তালে দরুদ শরীফ পড়ে ফেলায়, তাহলে জরিমানা ওয়াজিব হয়ে যায়। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, 4 রাকাত নামাজের প্রথম বৈঠকে শুধু তাশাহুদ পড়া ওয়াজিব, কিন্তু কেউ যদি তাশাহুদের পরে তালে তালে দরুদ শরীফও পড়ে, কতটুকুন পড়ছে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এতটুকুন যদি কেউ পড়ে ফেলায়, ইমামে আজম বলে
সহু সেজদা দেওয়া লাগবে, সহু সেজদা, তাছাড়া নামাজ হবে না। রাতের বেলায় আল্লাহর রাসূলকে স্বপ্নে রেখেছে, নবীজি বলে, এরে নোমান, আমার উম্মত আমার পরে দরুদ পড়েছে, তোর অসুবিধা কি? তারে সহু সেজদা দিলি কেন? নোমান বিন সাবিত বলে, দরুদ পড়ছে তালে তালে, ভুলে পড়লো কেন? এটা তো দ্বিতীয় বৈঠকে পড়ার কথা, ভুলে পড়ছে কেন? দরুদ পড়ার জরিমানা ঘাড়ে চাপাই নেই, ভুলে পড়ার আর তালে তালে পড়ার জরিমানা লাগাইছি। ফাযাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি কথাটা শুনি না হেসে দিবেন, আর নোমান বিন সাবিতকে জাপটা টান দিয়ে বুকের ভিতরে জায়গা ধরছেন যে ঠিক করছস, ঠিক করছস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনে কোনোদিন বদদুয়া করে নাই, কিন্তু জিবরাইলের করা বদদুয়ায় আমিন বলেছে, ভয়ঙ্কর বদদুয়া। একবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই হাদিসটার পরপরই আমি আয়াতের তরজমা করে ইনশাআল্লাহ বয়ান শেষ দিয়ে দিতেছি। বিরক্ত হইতেছেন বুঝতেছি, রাত বেশি হয়ে গেছে, এত রাত ওয়াজ ভালো না, ফজরের নামাজ পড়তে হবে সবাই। এক হাদিসে আছে আল্লাহর রাসূল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই আরেকটা কথা শুনেন, কখনো কখনো দরুদ পড়া ফরজ, কখনো কখনো দরুদ পড়া ওয়াজিব, কখনো কখনো দরুদ পড়া সুন্নাত, কখনো কখনো দরুদ পড়া মুস্তাহাব, কখনো কখনো দরুদ পড়া কি বলেন ফরজ। জীবনে একবার শুদ্ধ করে দরুদ পড়া ফরজ। তোমরা যারা কেজিতে পয়রা পাজি হয়ে গেছে, মানে কেজিতে পয়রা দোয়া কালাম কিছু শিখতে পারো না, যারা দোয়া কালাম জানে না তারাই তো পাইছি। কেজিতে পড়ছো, সকালবেলা মক্তবেও যাও না, দরুদে ইব্রাহিমটাও পড়া জানোস না, শুদ্ধ করে জীবনে একবার দরুদ পড়বি, ওই যোগ্যতাও হাসিল তার হয় নাই, সে তো মহাবিপদে। কারণ একবার দরুদ শরীফ পড়া, শুদ্ধ করে পড়া ফরজ। আপনারা মনে মনে ভাবতে পারেন, হুজুর শুদ্ধ করে দরুদ পড়তে পারে না এমন মানুষ কি আছে? আমি বলতেছি 50% আছে। শতকরা কত পার্সেন্ট? আমি তো বলতেছি কম, মানুষে কয় আরো বেশি। তার মানে শুদ্ধ করে দরুদ শরীফ পড়া জানে না শতকরা 50 জন, শুদ্ধ করে দরুদ পড়া জানে না। অথচ একবার জীবনে দরুদ শরীফ শুদ্ধ করে পড়া ফরজ। কমাস কমাসকে মাহফিল আইছেন, শুদ্ধ করে একটু পড়ায়া দেই। সবাই আমার সাথে পড়েন আল্লাহুম্মা, আরো আস্তে করে পড়েন, আর একটু আস্তে করে পড়েন। যারা পারেন তারাও জোরে পড়বেন, যারা পারেন না তারাও জোরে পড়বেন, যেন শুদ্ধ হয়। জোরে আওয়াজ করে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা 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 আ, জোরে বলেন না, আ আ ই উ, নুরানি পড়াইতে আছি, জোরে কোন আ, আইন জবরা আ, আইন জেরে ই, আইন পেশ, জোরে কোন, এই তুই তাড়াতাড়ি, এই জোরে বলেন আ, আরো জোরে, আরো জোরে, ই উ আ ই উ। অনেকে আছে আ ই উ, খালি উ আর ছোট কালে বাইর করে নাই তো, তাই বাইরে বহুদিন পরে কেউ আসছি, 1 বছরের কম না। গতবার আসছিলাম এই এলাকায়, আসছিলাম গতবার, এখানেই আইছি। হ্যাঁ না না, এখানেই আইছি, মাশাআল্লাহ। হাই হাই রে, আপনারা খুব ভালো, খুব ভালো।
আপনার মানুষ ভালো, কেওয়ার মানুষ ভালো। আপনাদের সাথে তো আমার খাতির আজকের না, তাই না? সেই 2000 সাল মনে হয় প্রথম যখন আমি আসছি, 2001 সাল হবে, এই যে এই আশেপাশে আসছি, ভিতরে আসছি, কুসিঙ্গে আসছি 2001 সাল। দেখতে দেখতে 18 বছর হয়ে গেছে। কি হলো? করে দিতেছে, রুকু দিতেছে না সেজদা দিতেছে? বসেন বসেন, না তোমরা তুলেন, আবার আলাপ সালাপ করি, খাতির লাগাই, সোজা করেন সোজা করেন, আমল করলেন আমল করলেন, না চালালেন এরকম করেন, নড়াচড়া করবো না, এদিক সেদিক তাকাবো না, এরকম করেন এরকম করেন, হ্যাঁ এদিক সেদিক তাকাবো না, আখেরি মুনাজাত না করে যাবো না, আখেরি মুনাজাত না করে যাবো না, ইনশাআল্লাহ করে পার। কইছিলাম ওয়াজটা কই দিনই ছিল? আল্লাহুম্মা, আরো জোরে, জোর হলো না, জোরছে বলো। ইলেকশন সময় কর না, হ্যাঁ এবার কি জোরে বলেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। মুহাম্মদ না, হা হা বলেন, হা হা হা, বড় হা, আর জোরে হা, হি হু, হা হি হু, হা জবর হা, হাজের হাফেজ, মুহাম্মদ বলেন, ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ফাঁকে ফাঁকে যারা আছে দুরূদ শরীফ পারে না, এদের ফরজটা আপনারা যারা সবাই মিলা আদায় করায় দিলেন। হায় হায় হায়, কত বড় নেকি কামাই করছেন। একে তো নিজেরা পয়রা নিজেদের নাম এই মুহূর্তে নবীর কাছে পৌঁছাইছেন, আবার নবীর যে উম্মতটা শুদ্ধ করে জীবনে একবার দরুদ পড়ে নাই, ওরে শুদ্ধ করে সবাই মিলে পড়ায় আর নবীরে খুশি করছেন। সুবহানাল্লাহ, আস্তে করে বলুন সুবহানাল্লাহ। কখনো কখনো দরুদ পড়া ফরজ, জীবনে একবার হজ যেমন ফরজ, জীবনে একবার দরুদ পড়া কি? আরো জোরে বলেন। কখনো কখনো দরুদ পড়া ওয়াজিব, কখনো কখনো যেখানে নবীর নাম উচ্চারণ হয়, নবীর নাম শুনে দরুদ পড়া ওয়াজিব। যেমন আমি আবার নবীজির নাম লই, আপনারা ওয়াজিব আদায় করে সুন্দর করে দরুদ শরীফ পড়বেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন যে সুন্দর করে পড়লেন, প্রথম যে কয়েকবার নবীজির নাম বললাম অত সুন্দর করে পড়লেন না তো।
এই এখন যেমন সুন্দর করে পড়ছেন, সারা জীবন নবীর নাম যতবার শুনবেন ততবার এইভাবে দরুদ পড়বেন, ওয়াজিব। কখনো কখনো দরুদ পড়া সুন্নাত, কখনো নামাজে দরুদ পড়া সুন্নাত, কখনো কখনো দরুদের আমল করা নফল। মনে রাখবেন, কখনো কখনো নবীর নামে স্লোগান দেওয়া সুন্নাত, কখনো কখনো ওয়াজিব, কখনো কখনো ফরজ। এই কথা বলুন, কথা বলুন, কথা বলুন। নবীর নাম কখনো স্লোগানে আনা সুন্নাত, কখনো ওয়াজিব, কখনো ফরজ। মুসলমানের মাটিতে, মুসলমানের ঘাটিতে যখন কেউ নবীরে গাল দেয় তখন ফরজ হয়ে যায়, আওয়াজ করে তখন ফরজ হয়ে যায়। কথা বলা কাফের, কাফের, কাদিয়ানীরা কাফের। আমার নবী শেষ নবী, বিশ্ব নবী মুস্তাফা, এটা বলা কি হয়ে যায়? ধরে আওয়াজ করে বলেন কি হয়ে যায়? আমি বলবো কাফের, কাফের, আপনারা বলবেন কাদিয়ানীরা কাফের, 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 কাফের। আমার নবী শেষ নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী। এটা কখনো কখনো বলা কি হয়ে যায়? যদি না বলেন তাহলে কাদিয়ানীর এজেন্টে এসে আপনার সন্তানের ঈমান লয়ে যাবে, কারণ এই বলার মাধ্যমে আপনার সন্তান শিখে ফেলবে। ওকে যদি কখনো কাদিয়ানীতে ধরে, ও বলবে বেয়াদব, বাবারে স্লোগান দিতে দেখেছি, তোরা কাফের, ঈমান চুরি করতে আইছস। দাদাকে বলতে শুনেছি আমার নবী বিশ্ব নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী। আবার কাদিয়ানীর নবুয়ত নিয়ে আমার কাছে আসছস, ঘাড় ধাক্কা দিয়া জায়গা মতো বাড়ায় দিবে। কখনো কখনো নবীর নাম নেওয়া ফরজ হয়ে যায়, কখনো কখনো দরুদ পড়া ফরজ, কখনো কখনো ওয়াজিব। এই যে সকল সময় দরুদ পড়া ওয়াজিব, তার ভিতরে একটা সময় হলো যেখানে নবীর নাম উচ্চারণ করা হয়, উম্মত নবীর নাম শোনার সাথে সাথে দরুদ পড়া ওয়াজিব হয়ে যায়। আবার আমি বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে হাদিসটার মাধ্যমে আমি আমার আজকের আলোচনার ইতি টানবো, আল্লাহর রাসূল দিলটা একটু নরম করে দিয়ে আলোচনাটা শুনেন, নবীজির প্রেম নিয়ে আলোচনাটা শুনেন। আল্লাহর রাসূল মসজিদে নববী মিম্বরে পাড়া দিলেন। মসজিদে নববীর মিম্বরটা জান্নাতের মাটির ভেতরে। সব মসজিদে মসজিদে মিম্বর আছে, মসজিদের নববীতেও মিম্বর আছে। সব মসজিদের মিম্বর আর নবীর মিম্বর এক না। সারা দুনিয়া আর নবীর মসজিদ এক না। সারা দুনিয়ার মসজিদগুলো মসজিদ হিসেবে শ্রেষ্ঠ, কিন্তু আমার নবীর মসজিদ এমন একটা মসজিদ যে মসজিদের ভেতরে জান্নাতের অরিজিনাল মাটির খণ্ড আছে। যেই মাটিটা বাবা আদম জান্নাত থেকে যেদিন দুনিয়া আসছে, বাবা আদমের সাথে কিছু জিনিস দুনিয়া আসছে, তার ভেতরে একটা হলো ওই জান্নাতের মাটি। এই জান্নাতের মাটির সাথে প্রেম, ঈমান। মাঝে মধ্যে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার একটু জান্নাতের মাটিতে যাওয়ার তৌফিক, আল্লাহ আমার একটু এই জান্নাতের মাটিতে ইবাদত করার সুযোগ দিও আল্লাহ। আল্লাহর রাসূল বলেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, আমার ঘর আর আমার মিম্বরের মাঝের জায়গাটা জান্নাতের মাটি, অরিজিনাল জান্নাতের মাটি।
এই মাটিতে কেউ ঢুকলো সে যেন আল্লাহর অরিজিনাল জান্নাতের ভেতরে ঢুকলো। এ কারণে গোটা মসজিদের নববীতে লাল কার্পেট বিছানো, জান্নাতের মাটিটা চিনতে যেন উম্মতের কষ্ট না হয়, এজন্য ওই জায়গাটা আলাদা কার্পেট বিছানো। খেয়াল করে দেখবেন নবীজির মিম্বরের উপরেও কার্পেট বিছানো, জান্নাতি মাটির রঙের কার্পেট বিছানো, শনাক্ত করা কার্পেট বিছানো মিম্বরের উপরেও। তার মানে মিম্বরটা রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ রয়েছে। তোমরা যারা জীবনে কোনদিন রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ দেখো নাই, বয়ানে বয়ানে শুনছো, তারা চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদো, আল্লাহ তুমি আমারেও মাটিতে নাও। ওই মাটিতে যারা একবার যায় তারা মাটির মর্ম বুঝতে পায়। আসলে ঢুকলে মনে হয় জান্নাতের ভিতরে ঢুকে বসে রয়েছি। বুড়া বুড়া হাজিরা লাঠি ভর দিয়ে সিরিয়ালে দাঁড়ায় থাকে, অনেকক্ষণ সিরিয়াল ধরে, তারপরে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পাইছে এক হাজি, বুড়া মানুষ। আমি ওনারে বললাম, বাবা কখন থেকে বসে আছেন, খানা খাইবেন না, খানা খাইবেন না? নবীজির মাথার কাছে বৈশা একটু দৌড় পড়তেছি, এই জান্নাতের মাটিতে বসে একটু নবীজির মাথার কাছে বসে একটু ইবাদত করতেছি। এই সুযোগ জীবনে আর কোনদিন পাই না, না পাই। কিসের খানা খাওয়া, আমি এখান থেকে যাব না যতক্ষণ না পুলিশ আমাকে ঘাড়ে ধরে বাইর করে না দিবে, আমি যাব না। সত্য সত্যই ততক্ষণ পর্যন্ত তারে উঠানো সম্ভব হয় নাই যতক্ষণ না পুলিশের টার্গেট করে তাকে দেখে বের করে না দিছে। এই মাটির সাথে একটা প্রেম, কারণ এই মাটিতে দাঁড়ায় যে নামাজ পড়লো সে যেন আল্লাহর জান্নাতের ভেতরে ঢুকেই নামাজ পড়লো। মসজিদের নববীর ভেতরের এই মাটিটা আল্লাহর জান্নাতের বাগান, আল্লাহর জান্নাতের বাগানের ভেতরে নবীজির মিম্বর, আর নবীজি ওই মিম্বরে পাড়া দিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পাক জবান দিয়া বলতেছে আমিন আমিন আমিন। দিনটা হলো ইয়াউমুল জুমআহ, সাইয়্যিদুল আইয়াম, দিনের ভেতরে শ্রেষ্ঠ দিন। সময়টা হলো খুতবার সামান্য পূর্বের সময়, যখন দোয়া কবুলের সময়। ইয়াউমুল জুমআতে 2টা ঘন্টা আছে, যেই 2টা ঘন্টার দোয়া সরাসরি কবুল। একটা হলো কোবাইলাল মাগরিব, মাগরিবের সামান্য পূর্বে বান্দায় যে দোয়া করে দোয়া কবুল। আর একটা হলো জুমার নামাজের খুতবার সময়, বাইনাল খুতবাতাইন যে দোয়াগুলো করা হয়, দোয়াগুলো মঞ্জুর, এই দোয়াগুলো কবুল দোয়া। সরওয়ারে দো আলম নবী এমন মুবারক সময়ে মুবারক জায়গায় দাঁড়ায় আল্লাহর রাসূল আমিন আমিন বলতেছে। সাহাবীরা কয়, ওগো সরকার, এমন পাক জায়গায় কিসের আমিন? আল্লাহর নবী বলেন, ফেরেশতাদের সর্দার জিবরাইলের 3টা বদদুয়া করেছে। 1 নাম্বার বদদুয়া জিবরাইল করেছে, আমি আমিন বলেছি। 2 নাম্বার বদদুয়া জিবরাইল করেছে, আমি নবী আমিন বলেছি। 3 নাম্বার বদদুয়া জিবরাইল করেছে, আমি নবী আমিন বলেছি। সাহাবীরা বলে, ওগো আল্লাহর নবী, কি বদদুয়া জিবরাইল আমিন করছে শুনতে চাই। নবীজি বলে, 1 নাম্বার বদদুয়া জিবরাইল করেছে, ধ্বংস হোক ওই পিতামাতার ওই অযোগ্য সন্তান, যেই সন্তানে বুড়া বুড়া মা বাপ পাইয়াও জীবনে খেদমত করে গুনাহ মাফ করাইতে পারে নাই, ওই সন্তানগুলা ধ্বংস হোক। জিবরাইল আমিনের বদদুয়া। তোমাদের যাদের বুড়া মা আছে, তোমাদের যাদের বুড়া বাপ আছে, মা বাবার সাথে অসৎ আচরণ কইরো না।
মা বাবার খেদমত করবা, মা বাবারে কষ্ট দিবা না। মা যার নাই ও জানে কি ধন হারাইছে, বাপ যার নাই ও জানে কোন ধনটা হারায় গেছে। এই যে তোমার ডানে তোমার বামে এমনও মানুষ বসা আছে যারা নিজের হাতে নিজের মায়ের কবরের ঘরে লাশ নামাইছে, নিজের বাবারে নিজের হাতে কবরের ঘরে লাশ নামাইছে, কাফনের কাপড় সরায়া নিজের মা বাবার চেহারাটা জীবনের শেষ দেখা দেখছে। আর জীবনে ওরা কোনোদিন মা বলে ডাক দিতে পারবে না। 10 বছর আগে ওদের আব্বা ডাক বন্ধ হয়ে গেছে। ওই যে বাজারের নিচে কবরের ঘরে বাবারে শোয়াইছে, আর আব্বার ডাক জীবনে কোনোদিন ওদের নসিব হবে না। অনেকের মা বাবা দুজন হারায় গেছে, জীবনেও তারা মা তালাশ করে পাবে না। অথচ হাদিস শরীফে আছে, কেউ যদি মার চেহারার দিকে বাবার চেহারার দিকে সুনজরে একবার তাকায়, নজরে নজরে কবুল হজের নেক আমল নামায় জমা হয়ে যায়। ওই মা বাপ যাদের আছে তারা মা বাবাকে কষ্ট দিবা না, প্রাণ ভরে মা বাবার খেদমত করবা, ভালো ব্যবহার করবা। মা বাবার খেদমত করলে গুনাহ মাফ হয়। জিবরিল আমিন বলে, ধ্বংস হোক ওই সন্তান যে তার বুড়া মা বাবাকে হায়াতে পেয়ে তার জীবনের গুনাহ খাতা মা বাবার খেদমত করে মাফ করাইতে পারে নাই। ধ্বংস হোক ও সন্তান। আল্লাহর রাসূল বলে, জিবরাইল এই বদদুয়া করেছে আর আমি নবী আমিন বলেছি। সাহাবীরা বলে, ওগো সরকার, দ্বিতীয় নাম্বার বদদুয়া কি? সরকার বলে, জিবরিল আমিন বলে, ধ্বংস হোক ওই কপাল পুরা যে রমজানুল মুবারক মাস পাইছে কিন্তু গুনাহ মাফ করাইতে পারে নাই। আমি বলেছি আমিন। আল্লাহর রাসূল বলে, জিবরাইল বদদুয়া করেছে, আমি আমিন বলেছি। সাহাবীরা বলে, ওগো সরকার, 3 নাম্বার বদদুয়া জিবরাইল আমিন কি করেছে? আপনি আমিন বলেছেন। আল্লাহর রাসূল বলে, জিবরাইলের 3 নাম্বার বদদুয়া করেছে, ধ্বংস হোক ওই কপাল পোড়া উম্মত যে আপনার নাম শুনে কিন্তু দরুদ পড়ে না, আপনি নবীজির নাম শুনে কিন্তু আপনার প্রেম প্রকাশ করে না। ও ধ্বংস হোক। আল্লাহর রাসূল বলে, আমি নবী মিম্বরে দাঁড়ায় বলেছি আমিন। এ কারণেই নবীজির নাম যেখানে উচ্চারিত হয় ওইখানে উম্মতের উপরে দরুদ পড়া ওয়াজিব হয়ে যায়। এই ওয়াজিব হকি শুধু নয়, প্রতিদিন কিছু দরুদের ওজিফা আদায়ের মাধ্যমে নবী পাকের দুরুদের হক আদায় করা, উম্মতের হক আদায় করা। পারবো তো ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? ওয়াদা করি, ওয়াদা করি। ইয়া আল্লাহ বলেন, ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি প্রতিদিন কিছু দরুদ পড়ে নবীজির উম্মতের হক আদায় করব। ইয়া আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো। জোরে বলেন আমিন। হাত নামান। এই ফাজাইলে দুরুদের উপরে কয়েকটা কথা আপনাদের কানে পৌঁছে দিলাম, আমলের জন্য ওয়াদা করাইলাম। আজকের মতো এই সবক এখানেই শেষ করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই ইতি টানতেছি। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। আর বক্তা আছে? হ্যাঁ, দোয়া হয়ে যাবে। সবাই ইস্তিগফার করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين
মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ফেলিয়ে না দিও রে মাওলা, ফেলিয়ে না দিও, গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও। বান্দা আছে বন্দেগী নাই, শেষ করেছি জিন্দেগি, আখিরাতের বিচার দিনে এ পাপীদের উপায় কি? রহমান রহিম নামে নিয়েছি আল্লাহ তোমায় মানিয়া, কেমন করে আমাদের তুমি জাহান্নামে ফেলিবা? মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও, গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি দাও। রব্বুল আলামিন মাঝরাত্রি গড়ায় গেছে, নজর করে তাকায় দেখো তোমার গোলামরা বসে রয়েছে। আয় রব্বুল আলামিন, ফাজাইল দরুদের কিছু কথা তোমার বান্দাদের কানে পৌঁছায়েছি আল্লাহ। সকলে মিলে হাত তুলে তুলে নবীর হক আদায়ের ওয়াদা করেছে। ভিক্ষুকের মতো দুইটা হাত কাঙ্গালের মতো তোমার আদালতে কিবরিয়াতে বাড়ায় ধরেছে। জিন্দেগীর সব গুনাহের জন্য অনুতপ্ত লজ্জিত হয়ে মাপ চাই। ও জাহানের মালিক আল্লাহ, আমাদের জিন্দেগীর সব গুনাহগুলো তুমি মাফ করে দাও। জেনে না জেনে অন্ধকারে আলায় গোপনে প্রকাশ্যে যত পাপাচার করেছি আল্লাহ তুমি ক্ষমা করে দাও। কার কি হাজাত, কার কি জরুরত সব তুমি জানো আল্লাহ। রব্বুল আলামিন সবার মনের নেক আশাগুলো কবুল করে নাও ইয়া আল্লাহ। রব্বুল আলামিন অসুস্থ রোগীদের শিফা দিয়ে দাও, ঋণগ্রস্তকে ঋণ মুক্ত করে দাও, অভাবের অভাব দূর করে দাও। রব্বুল আলামিন সন্তানহীনের সন্তান দাও, রিজকে হালালের ভেতরে বরকত দিয়ে দাও আল্লাহ। এই মাদ্রাসার সকল জরুরত খাজানায়ে গায়েব থেকে মিটায় দাও। নেতৃস্থানীয় যারা বসে রয়েছে তাদেরকে ইয়া আল্লাহ নেতৃত্বকে তোমার সন্তুষ্টি লক্ষ্যে কাজে লাগাইবার তৌফিক দান করো আল্লাহ। রব্বুল আলামিন এই মাদ্রাসা আয় রব্বুল আলামিন যত উলামা হযরতরা খেদমত করতেছে সকলকে কাসেম নানতবীর যোগ্য সন্তান করে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। যে ছেলেগুলোকে পাগড়ি দেওয়া হয়েছে ওদের কবুল করে নাও। বুড়াদের হযরত আবু বকর বানায় দাও, যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদ বানায় দাও আল্লাহ। পর্দার আড়ালের মা বোনদের হযরত ফাতেমা খাদিজাতুল কুবরা বানায় দাও। এ আল্লাহ জানি না কার মা নাই, কার বাপ নাই, এ আল্লাহ কার ভাই নাই, কার বোন নাই, কারো দাদা নাই, কারো দাদি নাই, কারো নানা নানি নাই, এমন কোন মানুষ নাই যারা আপনজন কবরে রাখে নাই। রব্বুল আলামিন যাদের মা বাবা আপনজন কবরে চলে গেছে তাদের কবরগুলা আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। ইয়া আল্লাহ যাদের আব্বা আম্মা আছে হায়াত বানায় দাও, বেশি বেশি করে খেদমত করার তৌফিক দাও। আয় রব্বুল আলামিন আজকের আয়োজন, আজকের মাহফিলটাকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আয় রব্বুল আলামিন আমাদের সালাম এই মুহূর্তে পেয়ারা নবীর রওজায়ে আতহারে পৌঁছায় দাও। দেশ ও জাতির জন্য কল্যাণের ফয়সালা করো। স্বাধীন সার্বভৌম দেশ বাংলাদেশ, এই বাংলাদেশকে দুশমনের নজর থেকে তুমি রক্ষা করো ইয়া আল্লাহ। اللهم اكفناه بما شئت اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين সারা দুনিয়ার মুসলমানদের নাজাত আর শান্তি দাও। হার কিসমের পেরেশানি মুসিবত থেকে তোমার বান্দাদেরকে বাঁচাও।
ইয়া আল্লাহ সকলকে যার যার গন্তব্যে নিরাপদে পৌঁছায় দিও, কদম কদম নেক দিয়ে দিও। ইয়া আল্লাহ রব্বুল আলামিন, যা কিছু আলোচনা হয়েছে এরা আমল তোমার বান্দাদেরকে করার তৌফিক দান করো আল্লাহ। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।